হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর পেপার যে 8 পলিটিক্যাল সায়েন্স রয়েছে 6 সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি কত বলো তো? 1199 টাকা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দিচ্ছি তোমাদেরকে পুরো অফার, 100 জন স্টুডেন্টকে পলিটিক্যাল সায়েন্সের আমরা অফার দিচ্ছি। এই কোর্সটা পুরো ডিসকাউন্ট করে আমরা কিন্তু কোনো কোর্স ফি রাখছি না, সম্পূর্ণ ফ্রিতে কোর্স দিচ্ছি। মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আমাদের সেন্টারে তুমি পুরো 6 সেমিস্টারের নোটস পত্র সবকিছু বিনামূল্যে পেয়ে যাবে। এটা শুধুমাত্র কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে নয়, জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদের ক্ষেত্রেও সেম থাকছে। প্রতিটা সাবজেক্টে 100টা করে স্টুডেন্টকে আমরা দিচ্ছি এই বছর গোল্ডেন অপরচুনিটি মাত্র 99 এ কোর্সটা, সে সেকেন্ড সেমিস্টার হোক, ফোর্থ হোক, সিক্সথ হোক। তো দেরি করো না, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং সমস্ত কিছু সাজেশন ওয়াইজ নোটস পত্র তোমরা পেয়ে খুব ভালো করে পড়াশোনা শুরু করো। আজকে মেজর পেপার 8 থেকে সমাজে ধর্মের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। দেখো, প্রথমে আমরা জেনে নেব কি বলেছে এখানে, পরিচয় ও প্রেক্ষাপট ধর্মের। এবার ধর্ম কি? ধর্ম কেবল আধ্যাত্মিক বিশ্বাস কিন্তু নয়, বরং একটি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান যা মানব সভ্যতার ক্রমবিকাশ এবং অপরিহার্য ভূমিকা কিন্তু পালন করে ক্রমবিকাশের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এবার ধর্মের অর্থটা কি এবং ধর্মের সামাজিক বন্ধনটা কি জিনিস আমরা জেনে নেব। ধর্মের ব্যুৎপত্তিগত অর্থের কথা যদি বলি, ধর্ম শব্দটি ধৃ ধাতু থেকে কিন্তু এসেছে, যার অর্থ হলো ধারণ করা। তাহলে ধর্ম শব্দটি কি? সংস্কৃত ধৃ ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো ধারণ করা। যে ধারণ করে, যিনি ধারণ করে, বলছে এটি এমন একটি বিধান যা মানুষকে সঠিক পথে ধারণ করে রাখে। ল্যাটিন শব্দ রিলিজিয়ার থেকে কিন্তু আসা রিলিজিয়ান শব্দের অর্থ হলো কিন্তু বন্ধন। তাহলে রিলিজিয়ান শব্দের অর্থ কি? বন্ধন, যেখানে মানুষ মানুষকে একত্রিত করে ধরে রাখবে, অর্থাৎ একটা ধর্মীয় বন্ধনে তারা আবদ্ধ হবে। এবার সামাজিক বন্ধন কি জিনিস? বলছে নৃবিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীদের মতে ধর্ম হলো বিশ্বাস ও আচারের এমন এক সমন্বিত ব্যবস্থা যা মানুষকে একটি নৈতিক সম্প্রদায়ের মধ্যে কিন্তু আবদ্ধ করে এবং সামাজিক বিশৃঙ্খলা কিন্তু রোধ করে। তাহলে মানুষ যদি কখনো ধর্মের পথে থাকে তাহলে সে কিন্তু অধর্মের পথে কিন্তু যেতে পারে না। কোনো ধর্মই শেখায় না যে তুমি অধর্ম করো, কোন ধর্মই তুমি তোমাকে শেখায় না যে তুমি গিয়ে ওই হিন্দুকে মারো, কোন ধর্ম তোমাকে শেখাবে না যে তুমি গিয়ে মুসলমানের মাথায় বাড়ি মারো, কোন ধর্ম তোমাকে শেখাবে না খ্রিস্টান ধর্মকে তুমি আঘাত করো, কোন ধর্ম তোমাকে শেখাবে না যে তুমি সকলের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও। এগুলো কিন্তু যাদের মতলব থাকে দুর্নীতির তারা শেখাবে তোমায়, যাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য থাকে তারা শেখাবে তোমায় ধর্ম নিয়ে রাজনীতি করা। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ধর্ম মানেই হচ্ছে শান্তি, ধর্ম মানে হচ্ছে ধারণ করা, ধর্ম মানে হচ্ছে সম্পর্ক স্থাপন। তারপরে স্লাইডে কি বলেছে আমরা একটু দেখে নেব। সমাজে ধর্মের বহুমুখী ভূমিকা কি কি রয়েছে। দেখো, সমাজে ধর্ম কি করে? এক নম্বর কথা, শৃঙ্খলা রক্ষা করে। তুমি আজকে ধর্মের মধ্যে আছো বলেই তোমার মধ্যে শৃঙ্খলা রয়েছে। বলছে সমাজে নৈতিক ভিত্তি তৈরি করে, অপরাধ প্রবণতা কমাতে সাহায্য করে কিন্তু ধর্ম। সামাজিক ঐক্য গড়ে তোলে। বলছে বিভিন্ন বিশ্বাস ও আচারের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে কিন্তু এই ধর্ম। দেন বলছে মানবিক সেবা, দানশীলতা এবং পরার্থপরতার শিক্ষা দিয়ে কিন্তু দারিদ্র এবং অসহায়দের পাশে দাঁড়াতে কিন্তু উদ্বুদ্ধ করে। এই হচ্ছে ধর্ম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলছে? ধর্ম কিন্তু আমাদের মধ্যে নৈতিক এবং চারিত্রিক উন্নয়নও কিন্তু ঘটায়। বলছে ধর্ম মানুষকে ন্যায়পরায়ণ, উদার এবং সংযমী হতে শিক্ষা দেয়। এটি জীবনের কিন্তু সফলতাকে কেবল জাগতিক উন্নতির মধ্যে সীমাবদ্ধ না রেখে চারিত্রিক পূর্ণতা কিন্তু লাভে উদ্বুদ্ধ করে এবং স্বার্থপরতা বর্জন এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল জীবন গড়তে কিন্তু ধর্মীয় অনুশাসনগুলো কিন্তু আলোকবর্তিতা হিসাবে কিন্তু কাজ করছে। ঠিক আছে, ওকে। এবার বলছে ধর্মের আরেকটা বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো সামাজিক সংহতি ও ভ্রাতৃত্বের কথা।
যেমন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের ভারতের সংবিধানে কিন্তু লেখা আছে, বলতে পারো যে ইকুয়ালিটির কথা, সাম্যের কথা লেখা আছে। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে নানা জাতি নানা মত নানা পরিধান, বিভেদের মাঝে দেখ মিলন মহান। অর্থাৎ কি, আমাদের ভারতবর্ষের মূল ঐক্য হচ্ছে বৈচিত্র্য। এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ থাকে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে, তারা বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরে। তাহলে এই সমস্ত মানুষের মধ্যে কিন্তু একটা সংহতি বা ঐক্য রয়েছে। বলছে ধর্মীয় উৎসব এবং গণপ্রার্থনা মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে কিন্তু সামাজিক মেলবন্ধন তৈরি করে। এটি বিচ্ছিন্ন ব্যক্তিবর্গকে কিন্তু একটি শক্তিশালী সমাজ কাঠামোর অধীনে কিন্তু ঐক্যবদ্ধ করে। বলছে পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি স্থাপনের মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ গঠনে কিন্তু ধর্মের বিকল্প কিন্তু মেলাভার। তাই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ধর্ম কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো সামাজিক নিয়ন্ত্রণ এবার শৃঙ্খলা প্রতিষ্ঠাও করে। কি বলছে, প্রথমে মানদণ্ড নির্ধারণ, ধর্ম সমাজে ভালো এবং মন্দের স্পষ্ট সংজ্ঞা প্রদান করে, যা সামাজিক আইনি কাঠামোর ভিত্তি কিন্তু হিসাবে কাজ করে। নেক্সট বলছে শাস্তি ও পুরস্কারের চেতনা, পরবর্তী মানে পরকালীন জবাবদিহিতার ধারণা মানুষকে গোপনেও অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা কি ভাবি যে আমি যদি আজ অন্যায় করি তাহলে কিন্তু আমার স্বর্গে নিবাস কিন্তু হবে না, আমি যদি খারাপ করি মানুষের তাহলে আমার কিন্তু স্বর্গে নিবাস হবে না, আমি নরকে যাব, আমি খারাপ জায়গায় যাব, আমার কিন্তু কখনোই ভালো হতে পারে না বা ভালো হবে না। দেন বলছে পারিবারিক শৃঙ্খলা, বলছে পারিবারিক শৃঙ্খলার মধ্যে বলছে ধর্ম পরিবারের প্রতিটি সদস্যকে অপরের ব্যাপারে দায়িত্ববান হতে শেখায়, যা সুস্থ সমাজ গঠনের কিন্তু মূল ভিত্তি হিসাবে কাজ করে। নেক্সট বলছে সম্পদের নিরাপত্তা, বলছে চুরি লুণ্ঠন পরধন এবং আত্মসাৎকে কিন্তু ধর্ম ঘৃণ্য পাপ হিসাবে ঘোষণা করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। যে একটা কথা কি, অন্যায় করা যাবে না, তুমি কাউকে অবমাননা কাউকে নিচু করে দেখতে পারবে না, ধর্মের জয় হবে আর অধর্মের ক্ষয় হবে, এটাই হচ্ছে নিয়ম সোসাইটির। ধর্মের জয় হবে অধর্মের ক্ষয় হবে, এটাই কিন্তু সোসাইটির নিয়ম, এটাই সমাজের নিয়ম। সেই সমাজের কিন্তু ব্যতিক্রম হবে না, সেই নিয়মেরও ব্যতিক্রম হবে না। তাহলে যত শক্তিশালী সমাজ হোক না কেন, তুমি যদি ধর্মের পথে না থাকো, তুমি যখন অধর্মের পথে যাবে তখন কিন্তু তোমার ক্ষয় বা ধ্বংস কিন্তু অনিবার্য, নিস্তার নেই এর হাত থেকে। তাহলে ধর্ম কিন্তু আমাদের নিরাপত্তা প্রদান করে। নেক্সট বলছে মানব সেবা ও সমাজ কল্যাণ, ধর্ম কখনোই শেখাবে না মানুষের ক্ষতি করো, ধর্ম শেখাবে যে অভুক্ত তাকে তুমি খেতে দাও, যে পোশাক পরিচ্ছদ পরতে পারছে না তাকে তুমি পারলে পারে পোশাক পরিচ্ছদ পরাও, যে শিক্ষা অর্জন করতে পারছে না তাকে তুমি শিক্ষিত করে তোলো। এইভাবে সমাজের সেবা করতে হবে। তো বলছে সেবার আদর্শ, বলছে বিশ্বজুড়ে বড় বড় মানবিক সাহায্য সংস্থা এবং দাতব্য প্রতিষ্ঠানের মূলে রয়েছে ধর্মীয় প্রেরণা। ইসলামে জাকাত, হিন্দু ধর্মে দান এবং খ্রিস্ট ধর্মে চ্যারিটি প্রথা দারিদ্র সমালোচনে বা বিমোচনে কিন্তু বিপ্লব ঘটিয়েছে। দুর্যোগ ও মহামারীর সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও কিন্তু সবার আগে কিন্তু মানুষের সেবায় এগিয়ে আসে। বোঝা গেল? নেক্সট বলছে সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক, ধর্ম সমাজের শিল্প সাহিত্য স্থাপত্য এবং সঙ্গীতকে কিন্তু গভীরভাবে কিন্তু প্রভাবিত করছে। বিশ্বের মহান সব স্থাপত্যশৈলী ধর্মীয় অনুপ্রেরণা থেকে সৃষ্টি হয়েছে। ধর্মীয় ঐতিহ্যগুলোই একটি জাতির নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখে এবং সভ্যতার ভিত্তি কিন্তু মজবুত করে থাকে। তাহলে আজকে আমাদের এই যে মন্দির স্থাপত্য, এগুলো কিন্তু আমাদের আদর্শ, তাই না? আজকে মন্দির বলো, মসজিদ বলো, গির্জা বলো, চার্চ বলো, যেটাই বলো না কেন, আজকে আমাদের ভারতবর্ষের এগুলো কিন্তু ঐতিহ্য, এগুলো ভারতবর্ষের সম্পদ, এগুলো ভারতবর্ষের একটা ইউনিটি ইন ডাইভার্সিটিকে কিন্তু নিয়ে আসে একই ছাদের নিচে। তো যাই হোক, ধর্ম মানুষকে কিন্তু পশুত্ব থেকে দেবত্বে উন্নীত করে এবং সমাজকে কিন্তু একটি বাসযোগ্য স্বর্গীয় শান্তি নিকেতনে পরিণত করার কিন্তু চেষ্টা করে। এটাই হচ্ছে ধর্মের বিষয়বস্তু বা ধর্মের সারসংক্ষেপ। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা যদি ক্লাস জয়েন করতে চাও যোগাযোগ করো আজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।